শত জানি না খুড়োমশাই, তবে হৃদয় বলছিল যে ওর কাছে নাকি গদাই 64 তন্ত্র শিক্ষা করেছে। তন্ত্র? হ্যাঁ। ও হ্যাঁ, আরো শুনলুম যে এখানে আসার আগে ও নাকি মুসলমান হয়ে আল্লাহ সাধনা অবধি করেছে। জানি না বাবা, হবে হয়তো। এই তো কিছুদিন আগে খবর এলো ও নাকি মেয়ে ছেলে সেজে হরি হরি করছে। আরে সেই খবরটা তো আমি আপনাকে দিয়েছিলাম। হ্যাঁ, আচ্ছা সবই কি ওই দক্ষিণেশ্বরে, মানে মায়ের মন্দিরে? হ্যাঁ খুড়োমশাই। তা তুমি কথা কয়েছ? না। কেন? আসলে খুড়োমশাই, এবারে ওকে দেখে আমার মধ্যে সংকোচটা কেমন বেড়ে গিয়েছে। একটা কি জিনিস ওর থাকটা আমার চেয়ে অনেক অনেক উঁচুতে করে দিয়েছে। ধর্ম আলোচনাই বলুন বা ঠাকুর দেবতা নিয়ে আলোচনাই বলুন, ওর সাথে করতে ঠিক সাহস পাই না। আর আমার তো সারাদিন ওই চালপালা বাঁধা ব্রাহ্মণ্য কর্ম করেই সারা, আপনি তো সবই জানেন। কিন্তু গদাই আবার এসব ভালো চোখে দেখে না। সেটা ছোটবেলা থেকেই। তাহলে বুঝেছি বাবা, বুঝেছি বুঝেছি। সেই ছোট্ট ভাইটি এখন ভারী বড় হয়ে উঠেছে। হ্যাঁ খুড়োমশাই, এতটাই বড় যে আমার ধারণা আজ যদি বড়দাদা বেঁচে থাকতেন তাহলে উনিও হয়তো গদাইকে সমঝে চলতেন। আর ওর সঙ্গে আপনি সাংসারিক কথাবার্তা চালাতেই পারবেন না, আপনার নিজেরই কিরকম বাদো বাদো ঠেকবে। তবু কি জানো বাবা রামেশ্বর, এই যে অগন্তি মানুষজন ঝেঁকে ঝেঁকে ওর কাছে আসছে যাচ্ছে, তাদের সবার মধ্যে আমি লক্ষ্য করলুম যে ওকে নিয়ে তাদের মধ্যে যেন একটা আনন্দ ধারা বইছে। সেটা তো ফেলবার নয়। না, তা তো বটেই। গোটা গ্রামাপুকুর গ্রামটা যেন পুনর্মিলন উৎসবে ভেসে চলেছে। তাই? হ্যাঁ রে মা, তাই। হ্যাঁ বাবা, ঠিক তাই। আমি যে কত সুখী তা তোমায় কথায় বলে বোঝাতে পারবো না। আমার জীবনেও যে এমন একটা দিন আবার ফিরে আসবে সে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমার গদাই আজ কত বড় হয়েছে, আহা কি রূপ হয়েছে তার, চোখ যেন ঠিকরে যায়। অমন বড় মানুষের তোয়া যে রয়েছে, তার উপর ওর উপর আবার দৈব শক্তি প্রখর, সব মিলেমিশে এমন রূপের ছটা। হ্যাঁ তাই তো বলছি, ও অনেক আলাদা, আমাদের মধ্যে আর নেই। আহ রামেশ্বর, তুমি চুপ করো তো। গদাই আমাদের থেকে আলাদা ঠিকই, তবে আমাদের মধ্যে থেকেই। তা না হলে অতটা পথ গিয়ে ও আবার আমাদের কাছে ফিরে আসতো না। ঠিক ঠিক, আমার প্রসন্ন মা ঠিক বলেছে। ছোটবেলা থেকেই ওর মধ্যে ঈশ্বরের প্রত্যক্ষ প্রকাশ, নানা ঘটনা, নানা অলৌকিক ঘটনার মধ্যে দিয়ে। এই কামারপুকুরের প্রতিটি ধূলিকণাতেই ও দৈব শক্তির প্রকাশ, আর তার সাক্ষী তো আমরা সকলেই। হ্যাঁ, আবার ও সাংসারিক ক্রিয়াকর্ম সেও এই কামারপুকুরে। হ্যাঁ তা ঠিক। তাহলে তুমি বলছো কেন যে ও আমাদের মধ্যে নেই? হ্যাঁ, আসলে কি জানো বাবা, এ হচ্ছে আমাদের বোধের বিভ্রম। হিসেব করে দেখতে গেলে হ্যাঁ প্রায় 8 বছর 8 বছর ওই ছেলে আমাদের কাছ থেকে দূরে গিয়ে আবার আমাদের কাছে ফিরে এসেছে। এই 8-8টা বছর, এই 8-8টা বছর ও কিভাবে কাটিয়েছে একবার বলো দেখি। হ্যাঁ, কখনো
পাগলের মতো কেঁদে কেটে মন্দিরের ধুলোয় গা ঘষেছে, কখনো প্রচন্ড শারীরিক যন্ত্রণায় ছটফট ছটফট করেছে, আবার কখনো সিংহের বিক্রমে সাধন সমরে ঝাঁপিয়ে পড়েছে। কখনো বা পিশাচ তুল্য কদর্য আচরণ করেছে, আবার কখনো বালকের মতো সরল আবেগে ভেসেছে। ওসব কথা বলো না তো বাবা, আমার ভালো লাগে না। আমার গদাই আগে যেমন ছিল এখনো তেমনই আছে। তোমার কথা ছাড়ো তো প্রশ্ন দিদি। আচ্ছা তুমি চোখে দেখোটা কি, ওর কি কিছুই পাল্টায়নি? মোটেই না। আমার সেই গদাই, যাকে আমি হাতে করে ননি খাইয়ে দিতাম, সেই গদাই আছে। তোমরা যতই রামকৃষ্ণ টামকৃষ্ণ ওই খটোমটো নামে ডাকো, তা সেই মোহন মূর্তি, সেই সহজ সরল ভাব, মিষ্টি মধুর মুখের বুলি তার ঠোঁটে লেগেই আছে। সেই চাঁদপানা মুখ, সেই একই রঙ্গ তামাশা, সেই একই ভগবানের সাথে ভক্তি ভাবোচ্ছ্বাস। বোঝো, তুই বোঝ, তোর তো বরাবরই বুদ্ধি একটু খাটো। এই তুই কাকে কি বলছিস? হ্যাঁ, ও এখন পরিবারের কর্তা। ও, আমি তো একবারে ভুলেই গেছিলাম। ও বাবা, হ্যাঁ? আমি একটু গদাইয়ের সঙ্গে দেখা করে আসি। হ্যাঁ, যা 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 যা। ভারী মুশকিল হলো। হ্যাঁ, আমার তো আর কিছুই করার নেই। তোমায় কিচ্ছু করতে হবে না, তুমি বাড়ি যাও। যাকে নিয়ে মুশকিল সেই আসান করবে। দেখ দেখিনি চিনতে পারিস কিনা? চিনতে পারবো না? কি বলো গো? হ্যাঁ, এই তো রাখাল। আর ওই যে বিনু, আমার সুদাম সখা। আর ওই যে ননি, মানিক রাজার আম বাগানে আম চুরির দোষর। তা হ্যারে হ্যারি গদাই, তোর সব মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না? এই দেখ কি বলো দেখিনি। আচ্ছা, আমার কি স্মৃতিভ্রম ঘটেছে নাকি? হ্যাঁ, কি গো, কি রে গয়া? না তা নয় রে সাঙ্গাত। তবে সবাই বলে তুই এখন বড় ঘরের মানুষ। কি সব বড় বড় সাধুদের নাম শুনলুম, কি একজন ওই তোতাপুরি সাধু না কি নাম, পাঞ্জাবি সাধু, তাকেও তুই একবারে নাকে দড়ি দিয়ে ছেড়েছিস। হ্যাঁ, আমি শুনেই বলেছি। জানিস তো, আমাদের গদায়ের মতন ভেলকি আর কেউ জানে না। ভেলকি? শ্রীরাম